চিনতে পেরেছে? আমি জানি না মা, আমি বুঝতে পারছি না। এই নাও তোমার খাবার। ডুবে গেছে। না খাবো না, না না না, এ খাবো না, পচা পচা। হ্যাঁ রে বাবা, মাছের ঝোল ভাত খাবি? আচ্ছা বেশ, আমি একটু গরম গরম লুচি ভেজে দিই, বেগুন ভাজার আলু ছেঁচকি দিয়ে। বড় খোকা তো দই চিড়ে খেতে ভালোবাসতো, তাহলে একটু দই চিড়ে এনে দিই, খাবি? দই চিড়ে, দই চিড়ে খাবো, দই চিড়ে ফুল বাতাসা দিয়ে খাবো, দই চিড়ে খাবো, দই চিড়ে খাবো, ফুল বাতাসা। শঙ্কর, হ্যাঁ মা। শঙ্কর, ফুল বাতাসা দিয়ে দই চিড়ে খেতে তো দাদাও খুব ভালোবাসতো না। ওই ওই হরিণ লুটের সময় কি হুটোপাটিটাই না করতো বলো বাতাসা কুড়োনোর জন্য? বাবার কাছে কি মারটাই না খেয়েছে। তাহলে বল বল, তোদের এখনো প্রমাণ লাগবে যে ওই আমার বড় খোকা? দই চিড়ে খাবো তো, দই চিড়ে কই? হ্যাঁ বাবা, আমি এক্ষুনি ফুল বাতাসা দিয়ে দই চিড়ে নিয়ে আসছি, এক্ষুনি। শঙ্কর, দেখলি ছোটবেলায় ঠিক এমনি করে দই চিড়ে খেত, বাতাসা সবসময় আলাদা করে কামড়ে কামড়ে খেত। বলতো নাকি বাতাসার স্বাদ চলে যায় চিড়ে দইয়ের সঙ্গে মেখে খেলে। আন্টি, তোমরাও তো কিছু খাওনি, আমি যাই গিয়ে একটু খাবারের ব্যবস্থা করি তোমাদের জন্য। হ্যাঁ চলো, আমিও তোমাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। স্মার্ট মেয়ে, আমি হাজার কোটি বার ক্ষমা চাইলো। আন্টি, এসব তুমি কি বলছো? তোমাকে বলেছি না তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। আমি একটা কথা খুব ভালো করে জানি, তুমি এ বাড়ির গৌরী। আজ তোমাকে একটা কথা বলতে চাই, একটা দায়িত্ব দিতে চাই, গুরু দায়িত্ব। যদি কোনোদিন দেখো এই সংসারের ক্ষতি হচ্ছে, এমনকি
ক্ষতির কারণ যদি আমিও হই, তুমি রুখে দাঁড়াবে। আমার এই সংসারকে রক্ষা করার দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম। আমি তোমায় কথা দিলাম আন্টি, আমি এই বাড়িকে রক্ষা করব। আমি আমার সর্বশক্তি দিয়ে এই বাড়িকে, এই পরিবারকে আগলে রাখবো।